নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অবগত থাকবেন কাল পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর থেকে পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল যেসব এমপ্লয়ি আছেন তাদের জন্য একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তাদের উদ্দেশ্যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই সময়টি পশ্চিমবঙ্গে যেসব সরকারি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারণ আপনারা জানেন কিছুদিনের মধ্যেই ইলেকশন আসতে চলেছে পশ্চিমবঙ্গে। তো সেই ইলেকশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যেসব কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা আছে। তো আজ আমরা এই ভিডিওতে অর্থ দপ্তর থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে মূলত কন্ট্রাকচুয়াল কর্মচারীর জন্য, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এর পরবর্তী সময়তেও কন্ট্রাকচুয়াল কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আসতে পারে। সেই খবর সবার প্রথম পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। গত 16ই ডিসেম্বর 2025 তারিখে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর 4409 FP2 এর মাধ্যমে রাজ্যের সরকারি দপ্তরের কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীর চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে একটি বড় আপডেট সামনে এসছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মাননীয় PK মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে প্রশ্ন করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না। রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন, যেমন পার্শ্ব শিক্ষক, SSK MSK, VRP, সিভিক ভলান্টিয়ার্স, আশা, ICDS এবং মিউনিসিপ্যালিটিতে কর্মরত, বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত যেসব রাজ্যের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা আছেন তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত খবরাখবরের জন্য আপনারা অনেক দিন ধরেই তাকিয়েছিলেন। রাজ্য সরকার 2011 সালের মেমো নম্বর 9008 FP এর মাধ্যমে 2010 সালের 1 এপ্রিলের আগে নিযুক্ত কর্মচারীর নিরাপত্তা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল। পরবর্তীতে 2013 সাল, 2016 সাল, 2019 এবং 2024 সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ এবং সুবিধাগুলি বাড়ানো হয়। আপনারা এই নিয়ে অবশ্যই অবগত থাকবেন। কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন না তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। অর্থ দপ্তর নতুন এই নির্দেশিকায় মূলত দুটি বিষয় বা দুটি ক্যাটাগরি আলাদা করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থ দপ্তর জানিয়েছে 2011 সালের 9008 FP মেমো নম্বর জারি হওয়ার পরে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মীরা 9008 FP এর নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন, তবে তারা সমস্ত সুবিধা পাবেন। সেক্ষেত্রে চাকরির মেয়াদ 5 থেকে 10 বছর পূরণ না হলেও তারা 2013, 16, 19 এবং 24 সালের ঘোষিত বর্ধিত পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি আওতাভুক্ত থাকবেন। অন্যদিকে অর্থ দপ্তর বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছিল। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008 FP বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির কোনো সুবিধা দিতে পারবে না। তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনেই পরিচালিত হবে, এটি কিন্তু স্পষ্ট করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে প্রশ্ন করা হয়েছে যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী একই নিয়মের ছাতার তলায় আসছে না। আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হন পশ্চিমবঙ্গ রাজ্যের,
তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। প্রথমে যেটি লক্ষণীয় বিষয় সেটি হলো আপনার নিয়োগ কোন মেমোর অধীনে বা কোন শর্তে হয়েছে সেটি প্রথমত লক্ষ্য করতে হবে। যদি আপনার নিয়োগ 9008 FP বা তার সমতুল্য অর্ডারের অধীনে হয়ে থাকে তবেই আপনি সরকারি বর্ধিত সুযোগ সুবিধাগুলির পাওয়া যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের যদি এই বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন হয় তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেস উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মরত। পরবর্তী সেই দপ্তর নিয়ে আমরা কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।